আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু। গাইস, সবাই কেমন আছেন? আজকে একটা কষ্টের কথা বলবো। আসলে আমি জানতাম যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানে খালি চোর থাকে, কিন্তু এই বিদেশেও যে এসে চুরি করবে এটা আমার জানা ছিল না। ঠিক আছে, কেন বললাম আপনারা জানেন, আমি এই ডালিম গাছের ডালিম হয়েছে এই ছবি এবং ভিডিও আমার আইডিতে আছে, দেখেন আমি দিছি। আমি সবার সাথে শেয়ার করছি যে ডালিম বড় হলেই সবাই নিয়ে একসাথে খাবো, আর একটা ডালিম আমি মসজিদে দেবো। আর আজকে কষ্ট নিয়ে বলতেছি, আমার এই গাছ থেকে দেখেন সেই ডালিমগুলো সব চুরি করে নিছে, চুরি করে খেয়ে নিছে। এখন আমি এত কষ্ট করি এই মসজিদের সাইডে কাজ করেছি, আর এই ডালিম গাছের যত্ন নিয়ে নিই, বড় হয়েছে, এখন ডালিম হয়েছে, কিন্তু এই আমার কষ্ট কি যে আমি একটা ডালিমও খাইতে পারলাম না। আসলে ভাই, এইগুলো করা কি ঠিক হয়েছে? এখন আমরা কাজ করি অনেকেই, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান। এখন এই ডালিম যে কেডা চুরি করলো, পাকিস্তান না বাঙালি না ইন্ডিয়ান, একমাত্র আল্লাহ পাকি জানে। এই দেখেন, এই গাছে কিন্তু একটা ডালিম নেই। ঠিক আছে, আমার খুব কষ্ট লাগতেছে যে এত কষ্ট করে ডালিম গাছটা বড় করলাম, ডালিমও আল্লাহ পাক দিল, সেই ডালিমগুলো কেমনে চুরি করে খাইলো? অন্তত একটা ডালিম আমাকে দিত, আমি একটা ডালিম খাইতে পারতাম, তার ফলে মনে শান্তি পাইতাম যে হ্যাঁ, কষ্ট করে ডালিম গাছটা লাগাইছি, ডালিম হয়েছে, এখন আমি একটা ডালিম খাইছি। আমি তো সবারে কইছিলাম ডালিম হলি, বড় হলি সবারে নিয়ে খাবো, ভাগ ভাগ করে খাবো। অনেকটা ডালিম হয়েছিল, প্রায় 10-15টা ডালিম হয়েছিল, তা সব ডালিমগুলো চুরি করে খাই নিল। তা মানুষের বিবেক জিনিসটা কি আমি জানি না। তা আমি তাদেরকে গালিগালাজ করব না, অভিশাপও দেব না। তারা খাইয়েছে, ভালো হয়েছে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুক। তা যদি আমাকে বইলি খাইতো তাও আমি কইতাম খা, কিন্তু চুরি করে খাইলো কোনা, এটাই আমার কষ্ট। মানুষের আসলে যারা চোর, তারা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তারা চুরি করবেই। কারণ চুরি করা তাদের অভ্যেস, তারা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তাদের চুরি করা অভ্যেসটা যাইবে না। তার জন্য আমার এই ডালিমগুলো চুরি করে খাইছে। দেখেন গাছে কিন্তু একটা ডালিম নেই, দেখেন, দেখছেন গাছে কিন্তু একটা ডালিম নেই, সব ডালিম কিন্তু চুরি করে খাইছে। ওদের বিবিকে কি বাঁধলো না? একটা ডালিম যদি আমি খাইতে পারতাম, আমার মনে কোনো কষ্ট থাকতো না। তা যাই হোক, কষ্টটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।